আজ যমুনা ঘেরাও বিকাল ৪টার আল্টিমেটাম নবম পে স্কেলের গেজেট না হলে অদৃষ্টকালের জন্য প্রশাসন অচল। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা প্রত্যক্ষ করছি প্রশাসনিক ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। রাজধানীর প্রশাসনিক ও রাজনৈতিক প্রাণকেন্দ্র যমুনা আবারও উত্তাল। আবারও আন্দোলনের কেন্দ্রে জাতীয় নবম পে স্কেল। আবারও রাজপথে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দৃপ্ত উপস্থিতি, স্পষ্ট দাবি এবং কঠোর ভাষার হুঁশিয়ারি। আজ রবিবার সকাল থেকেই যমুনা ভবনের চারপাশে জড়ো হতে শুরু করেন বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয়, অধিদপ্তর, সংস্থা ও মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, স্লোগান আর বজ্রকণ্ঠের দাবিতে মুখর পুরো এলাকা। আজকের দাবি একটাই, বিকাল ৪টার আগে জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করতে হবে। আর এই দাবির সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বড় এবং সংবেদনশীল শর্ত। গত শুক্রবারের হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে কোনো কর্মকর্তা কর্মচারী আর দপ্তরে ফিরবেন না। প্রিয় দর্শক, আজ যমুনা ঘেরাও কর্মসূচি শুধু একটি বেতন কাঠামোর দাবিতে সীমাবদ্ধ নেই। আজকের কর্মসূচি হয়ে উঠেছে রাষ্ট্রের প্রতি আস্থার প্রশ্ন, প্রশাসনের আত্মমর্যাদার প্রশ্ন এবং সরকার বনাম রাষ্ট্র চালানো মানুষের সম্পর্কের এক বিশাল পরীক্ষা। বিকাল ৪টা তাই শুধুই একটি সময় নয়, এটি একটি ডেডলাইন, একটি চূড়ান্ত আল্টিমেটাম এবং সম্ভবত প্রশাসনিক অচলাবস্থার দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা জাতির জন্য একটি বড় সংকেত। আজকের এই কর্মসূচির নেতৃত্বে রয়েছেন জাতীয় ঐক্য পরিষদের চেয়ারম্যান। তিনি যমুনার সামনে দাঁড়িয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বিকাল ৪টার মধ্যে গেজেট প্রকাশ না হলে আজ থেকেই সরকারি দপ্তরগুলোতে অদৃষ্টকালের জন্য সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন, আমরা আর আশ্বাস চাই না, আমরা কাগজে কলমে গেজেট চাই। আজকের পর আর সময় দেওয়া হবে না। প্রিয় দর্শক, এই ঘোষণা কোনো আবেগের কথা নয়, এটি কোনো হঠকারী বক্তব্য নয়। এটি এসেছে দীর্ঘদিনের ক্ষোভ, প্রতিশ্রুতি ভঙ্গ, আলোচনা ব্যর্থতা এবং বারবার সময়ক্ষেপণের বাস্তব অভিজ্ঞতা থেকে। আন্দোলনকারীরা বলছেন, আমরা বহুবার সময় দিয়েছি, আমরা বহুবার সরকারের উপর আস্থা রেখেছি, কিন্তু প্রতিবারই আমাদের বলা হয়েছে প্রক্রিয়াধীন, খুব শিগগিরই হবে, ফাইল এগোচ্ছে, চূড়ান্ত পর্যায়ে আছে, কিন্তু বাস্তবে গেজেট হয়নি। চলুন একটু পেছনে ফিরে তাকাই। জাতীয় নবম পে স্কেল এটি শুধুমাত্র একটি বেতন কাঠামো নয়, এটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্মান, মর্যাদা, জীবনযাত্রা, ভবিষ্যৎ নিরাপত্তা এবং সামাজিক অবস্থানের প্রশ্ন। গত কয়েক বছরে মূল্যস্ফীতি বেড়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, বাসা ভাড়া বেড়েছে, চিকিৎসা ব্যয় বেড়েছে, শিক্ষা ব্যয় বেড়েছে, কিন্তু সেই অনুপাতে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সমন্বয় হয়নি। ফলে অনেক কর্মকর্তা কর্মচারী পরিবার চালাতে গিয়ে চরম চাপের মধ্যে পড়েছেন। আন্দোলনকারীরা বলছেন, আমরা দেশের প্রশাসন চালাই, কিন্তু আমরা নিজের ঘরের বাজার চালাতে পারি না। এই বাস্তবতা থেকেই প্রথমে শান্তিপূর্ণভাবে দাবি তোলা হয়েছিল, স্মারকলিপি দেওয়া হয়েছে, বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে, বারবার বলা হয়েছে শিগগিরই গেজেট হবে, কিন্তু সেই শিগগিরই যেন শেষ হয় না। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার ঘটে যায় এক ভয়াবহ ও লজ্জাজনক ঘটনা। শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তা কর্মচারীদের উপর নির্মম হামলা চালানো হয়, লাঠিচার্জ, ধাওয়া, আহত, অনেকেই রক্তাক্ত হন। বহু কর্মকর্তা কর্মচারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সেই দৃশ্য দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দেয়। সরকারি চাকরিজীবীদের মধ্যে তৈরি হয় চরম ক্ষোভ এবং ভেতরে ভেতরে এক ধরনের ক্ষত। আজকের কর্মসূচিতে সেই প্রসঙ্গ টেনে জাতীয় ঐক্য পরিষদের চেয়ারম্যান স্পষ্ট ভাষায় বলেন, শুক্রবার যারা হামলার শিকার হয়েছেন তাদের উপর হামলার সুষ্ঠু বিচার না হলে কেউ আর কোনো প্রতিষ্ঠানে কাজে যোগ দেবেন না। তিনি আরও বলেন, আমরা রাষ্ট্রের শত্রু নই, আমরা রাষ্ট্র চালাই, অথচ আমাদের ন্যায্য দাবির জবাবে যদি লাঠি আসে তাহলে প্রশাসন চলবে কিভাবে? এই প্রশ্ন আজ সরকারের কাছে। প্রিয় দর্শক, আজকের যমুনা ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছেন বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা। কেউ এসেছেন ভোর থেকে, কেউ এসেছেন দূর দূরান্ত থেকে, কেউ আবার অফিস শেষ করে, কেউ আবার বলেছেন আজ অফিসে যাওয়ার প্রশ্নই নেই। সবার মুখে একই কথা, আর না, এবার চূড়ান্ত সিদ্ধান্ত চাই, এবার লিখিত গেজেট চাই, এবার প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চাই। আন্দোলনকারীদের ভাষ্য অনুযায়ী তারা শান্তিপূর্ণ, কিন্তু দাবিতে অডিগ। তারা বলছেন, আমরা কোনো সংঘাত চাই না, আমরা কারো ক্ষতি চাই না, কিন্তু আমাদের ন্যায্য অধিকার আদায় না হলে আমরা পেছনে যাব না।
একজন আন্দোলনকারী কর্মকর্তা বলেন, আমরা গেজেট চাই, আশ্বাস না, কাগজে কলমে প্রকাশ না হলে আমরা ঘরে ফিরব না। আরেকজন কর্মচারী বলেন, শুক্রবার যে হামলা হয়েছে তার বিচার না হলে আমরা অফিসে ঢুকব কিভাবে? নিরাপত্তা ছাড়া কাজ সম্ভব? আরেকজন কর্মকর্তা বলেন, আমাদের দাবিকে যদি সরকার অবহেলা করে তাহলে আজকের পর পুরো দেশে